যাদের মনের মধ্যে খারাপ চিন্তার বাসা বেঁধেছে বা খারাপ খারাপ চিন্তা আসে, অনেক চেষ্টা করার পরেও এইসব চিন্তা মন থেকে যায় না, তারা আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন। আজ ভিডিওটা পুরোটা দেখলে কথা দিচ্ছি, মনের মধ্যে খারাপ চিন্তা কখনোই আসবে না। একটা রাজা, তিনি গৌতম বুদ্ধের আশ্রমে সন্ন্যাসী হয়ে এসেছিলেন। সন্ন্যাসী বা ভিক্ষু হলে তাকে খাবারের জন্য ভিক্ষা করতে হবে। সেখানকার সব সন্ন্যাসীরাও তাই করে। তো সেই রাজা প্রথম দিন যখন ভিক্ষার জন্য বের হচ্ছিলেন, তখন গৌতম বুদ্ধ তাকে আটকালেন আর বললেন, তুমি ভিক্ষা করা সম্পর্কে জানো না, তাই তুমি ভিক্ষা করতে যেও না। গতকাল পর্যন্ত তুমি রাজা ছিলে এবং আজ তুমি ভিখারি। আমি বুঝতে পারছি তোমার পক্ষে ভিক্ষা করাটা একটু সমস্যা হবে, তাই আমি একজন সন্ন্যাসিনীকে বলে রেখেছি, সে যেন প্রতিদিন তোমার খাবার ব্যবস্থা করে। তার কুটির এই আশ্রম থেকে কয়েক মাইল দূরে, তুমি প্রতিদিন তার কুটিরে গিয়ে খাবার খেয়ে আসবে। তো সেই মতো রাজা ভিক্ষা করার বদলে সেই সন্ন্যাসিনীর কুটিরের দিকে রওনা দিলেন। যেতে যেতে সে ভাবল, আজ থেকে সে তার নিজের পছন্দের খাবারগুলো খেতে পারবে না। তার পছন্দের কতই না সুন্দর সুন্দর খাবার ছিল, সেই সব কিছু তার কখনোই আর জুটবে না। কারণ সন্ন্যাসীরা ভিক্ষা করে খায়, যা পায় তাই খায়। কারণ সন্ন্যাসীরা ভিক্ষা করে যা পায় তাই তাদের খেতে হয়। আর সে নিজের ইচ্ছাতেই রাজা থেকে সন্ন্যাসী হয়েছে। এইসব কথা সে ভাবতে ভাবতে সে সেই সন্ন্যাসিনীর কুটিরে গিয়ে পৌঁছায়। সেই সন্ন্যাসিনীকে আগে থেকে যেহেতু বলে রেখেছিলেন, তাই সে ওই রাজার জন্যে খাবার রান্না করে রেখেছিলেন। রাজা এবার খেতে বসে এবং সে যখন খাবারগুলো দেখে, সে অবাক হয়ে যায়। সে যে খাবারগুলো খেতে পছন্দ করত, সেই খাবারগুলোই সন্ন্যাসিনী তার জন্যে রান্না করেছে। প্রথমে একটু অবাক হলেও সে ভাবল এটা একটা কাকতালীয় ব্যাপার। সে মনের আনন্দে খাবারগুলো খেয়ে নিল। খাবার শেষে সে ভাবল, রাজমহলে তো খাবার পরে কিছুক্ষণ আমি বিশ্রাম নিতাম, কিন্তু আজ থেকে সে ভাগ্য আমার আর হবে না। এক্ষুনি আমাকে এই ভরা রোদের মধ্যে হেঁটে এত দূর যেতে হবে। পরক্ষণেই সে ভাবল, সে তো নিজের ইচ্ছাতেই সন্ন্যাসী হয়েছে, তাহলে সে এই সব আজে বাজে চিন্তা কেন করছে, নিজের মনের মধ্যে নিয়ে কেন আসছে এই সব চিন্তা। তিনি এই সব কথা ভাবতে ভাবতে সেই সন্ন্যাসিনী বলে, আপনি কিছুক্ষণ এখানে বিশ্রাম নিন। এক্ষুনি খেয়ে উঠেছেন, এত দূর হেঁটে যেতে আপনার কষ্ট হবে। আপনি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিলে আমারও ভালো লাগবে। সন্ন্যাসিনীর মুখে এই কথা শুনে রাজা আবার অবাক হয়ে গেলেন। সে ভাবল, এটা কি হলো, আমি তো জোরে জোরে কিছু বলিনি, তাহলেই উনি কিভাবে আমার মনের কথা জানতে পারেন। পরক্ষণে সে ভাবল, না না, এটা আমি কি ভাবছি, এটা নিশ্চয়ই একটা কাকতালীয় ঘটনা। উনি তো জানেন যে আমি এত দূর থেকে কষ্ট করে এসেছি, আর এই দুপুর রোদে ভর পেট খেয়ে যেতে আমার কষ্ট হবে, তাই হয়তো উনি আমাকে এই কথা বললেন। আমি ভুল ভাবছি। সন্ন্যাসিনী কুটিরের বাইরে দালানে একটা মাদুর পেতে দিলেন শোয়ার জন্যে। রাজা সেই মাদুরের উপরে শুয়ে উপরে থাকা খোলা আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কালকে অবধি আমার কাছে সুন্দর একটা রাজমহল ছিল, তারপর দামি একটা খাট, আর সেই খাটে আমি শুতাম। আর আজকে আমার কাছে না তো সুন্দর রাজমহল আছে, না তো সুন্দর ঘর আছে, না তো সুন্দর খাট আছে, এমনকি একটু ছাওয়া পর্যন্ত মাথার উপরে নেই। আজকে আমি খোলা আকাশের নিচে মাটিতে একটা মাদুরে শুয়ে আছি। এইসব কথা ভাবতে ভাবতে হঠাৎ করে সন্ন্যাসিনী সেখানে এসে তাকে বললেন, আপনি এরকম কেন ভাবছেন? এখানে গৌতম বুদ্ধের থেকে বড় ছায়া আর কোনো কিছুই নেই। খোলা আকাশের মতো সুন্দর ছাদ আর কোথাও নেই, আর জমির মতো সুন্দর বিছানা কোনো জায়গাতেই নেই। আপনি শুধু অতীতের কথা ভেবে দুঃখ পাবেন না। এইসব কথা শোনার পর রাজা সঙ্গে সঙ্গে উঠে বসলেন। এবারে সে এই ব্যাপারটাকে কাকতালীয় মানতে পারছেন না। তার মনে হতে লাগলো এই সন্ন্যাসিনী নিশ্চয়ই মনের কথা জানতে পারেন। সে এবার সন্ন্যাসিনীকে জিজ্ঞেস করলেন, আপনি কি মনের কথা জানতে পারেন? আমার মনের মধ্যে আমি কি ভাবছি আপনি কি
আমার মনের কথা জানতে পারছেন? হ্যাঁ, বলতে পারেন। রাজা বললেন, কিভাবে আপনি অন্যের মনের কথা জানতে পারেন? আমি এটা সাধনার দ্বারা অর্জন করেছি। সবার প্রথমে ধ্যানের মধ্যে থাকা নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতাম। তারপর একটা সময় পরে আমার মনে আর কোনো চিন্তাই আসতো না, আর কোনো চিন্তাই আসে না। আমার মন এক প্রকার চিন্তা শূন্য অবস্থায় এসে দাঁড়িয়েছে। এখন আমার আশেপাশে থাকা অন্য মানুষের মধ্যে কি চলছে তা কিছুটা আমি বুঝতে পারি, বলতে পারেন। এই কথা শোনার পর রাজা অবাক হয়ে যায়, আর ভয়ে তার হাত পা ঠান্ডা হতে লাগলো। কারণ তার সামনের থাকা সন্ন্যাসিনী খুব সুন্দর, আর এই সন্ন্যাসিনীকে নিয়ে রাজা কয়েকবার খারাপ চিন্তা মাথায় এসেছিল। তাহলে সেগুলো তিনি জানতে পেরে গেছেন। তিনি ভাবতে লাগলেন, তাহলে এই সন্ন্যাসিনী আমার সম্পর্কে অনেক বাজে কিছু ভাবছে, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। এই সব ভেবে সে সাথে সাথে সেখান থেকে উঠে বেরিয়ে আসলেন এবং রওনা দিলেন আশ্রমের দিকে। তাড়াতাড়ি করে গৌতম বুদ্ধের কাছে এসে পৌঁছায় এবং তার পায়ের কাছে এসে পড়েন। তিনি গৌতম বুদ্ধের কাছে বললেন, আমি আর কালকে থেকে ওই সন্ন্যাসিনীর বাড়িতে খেতে যেতে পারবো না। বুদ্ধ বললেন, কেন? ওখানে তোমার সমস্যা কি? সন্ন্যাসী বলল, না না, কোনো সমস্যা নেই। উনি আমাকে যথেষ্ট সম্মান করেছেন, আমার সব পছন্দের সব খাবার রান্না করেছে, কিন্তু তাও আমি কাল থেকে ওখানে যেতে পারবো না। গৌতম বুদ্ধ বললেন, কিন্তু আসল কারণটা কি? কেন তুমি ওখানে যাবে না? কি হয়েছে আমাকে খুলে বলো। রাজা বাধ্য হয়ে কারণটা খুলে বলল। সে বলল, ওই সন্ন্যাসিনী মনের কথা জানতে পারেন। আমি মনে মনে যা ভাবছি উনি তাই বলে দিচ্ছেন, আর একজন সুন্দরী মহিলা, তাই আমি না চাইতেই আমার মধ্যে কয়েকবার খারাপ ভাবনা এসে গিয়েছিল। এবার আপনিই বলুন, আমি ওনার সামনে কিভাবে যাব? এবার কোন মুখ নিয়ে ওনার সামনে দাঁড়াবো? উনি না জানি আমার ব্যাপারে কতই না খারাপ কিছু ভেবেছেন। গৌতম বুদ্ধ বললেন, আমি কোনো কারণ ছাড়াই তোমাকে ওখানে পাঠাইনি। তোমাকে ওখানে পাঠানোর পিছনে অনেক বড় কারণ আছে, তাই যতক্ষণ পর্যন্ত সেটা না পূর্ণ হচ্ছে তোমাকে ওখানে যেতেই হবে। আমি যতক্ষণ না পর্যন্ত না বলবো, বারণ করব, ততক্ষণ তোমাকে রোজ ওখানেই খেতে যেতে হবে। আর এবার থেকে তুমি যখন ওখানে যাবে তখন তোমার মনের মধ্যে আসা প্রতিটা চিন্তাকে পর্যবেক্ষণ করবে। প্রতিটা মুহূর্তে তোমার মধ্যে কি কি চিন্তা আসছে সেগুলো ধ্যান সহকারে পর্যবেক্ষণ করবেন। সেই চিন্তাগুলোকে আটকানোর চেষ্টা করবে না। এরকম ভাববে না নির্দিষ্ট কোনো চিন্তা তোমার মধ্যে যেন না আসে। চিন্তাগুলোকে একা একাই আসবে, আর আবার একা একাই চলে যেতে দেবে। সেগুলোকে ধরে তুমি বসে থাকবে না। তোমার কাজ কেবলমাত্র একটা, মনে আসা সমস্ত চিন্তাকে পূর্ণ সচেতনতার সঙ্গে পর্যবেক্ষণ করা। এটাই শুধু তোমার কাজ। রাজা গৌতম বুদ্ধের কথা মতো পরের দিন আবার সেই সন্ন্যাসিনী কুটিরে যাওয়ার জন্য রওনা দিলেন। যেতে যেতে তার মনে বিভিন্ন ধরনের চিন্তা আসতে লাগলো। সন্ন্যাসিনী তাকে নিয়ে কি ভেবেছে, তার সামনে গিয়ে কিভাবে দাঁড়াবে, এই সব রকমের চিন্তা তার মনে চলতেই লাগলো। গৌতম বুদ্ধ যে তাকে বলেছিলেন চিন্তাগুলো পর্যবেক্ষণ করতে, সে সেটা ভুলেই যায় প্রথমের দিকে। কিন্তু সন্ন্যাসিনীর বাড়ি কাছাকাছি আসতেই তার গৌতম বুদ্ধের কথা মনে পড়ে গেল। সে সঙ্গে সঙ্গে একদম সচেতন হয়ে গেল। তার মনের মধ্যে ভয় আস্তে আস্তে বাড়তে লাগলো। সে এক জায়গায় একটু দাঁড়িয়ে ভাবল, এই মুহূর্ত থেকে তার মনে আসা প্রতিটা চিন্তাকে খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করতে হবে। যদি সেই মহিলা সম্পর্কে খারাপ চিন্তা হঠাৎ করেই এসে যায়, তাহলে সাথে সাথে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। সে তার মনে থাকা চিন্তা ভাবনা নিয়ে এত সচেতন আগে কখনোই হয়নি। কিন্তু যেহেতু তার কাছে থাকা সন্ন্যাসিনী তার মনের মধ্যে থাকা সব চিন্তা জানতে পেরে যায়, তাই সে প্রতিটা পদক্ষেপ নিজের মনের মধ্যে কী চলছে তা নিয়ে সচেতন হয়ে যান। সে প্রতিটা পা সামনের দিকে ফেলে খুব সচেতন হয়ে, সন্ন্যাসিনীর কুটিরে যায় খুব সচেতন হয়ে, এমনকি প্রতিটা নিঃশ্বাস নেয়
পূর্ণ সচেতনতার মধ্যে দিয়ে তার মনের মধ্যে প্রত্যেক চিন্তা যেন মিস না করে দেয়। কিন্তু আজকে একটা অদ্ভুত ঘটনা তার সঙ্গে ঘটলো। সে যেহেতু তার মনের মধ্যে প্রতিটা চিন্তা পর্যবেক্ষণ করতে শুরু করলো, সে লক্ষ্য করলো তার মনের মধ্যে কোনো চিন্তাই চলছে না। সে যত দেখার চেষ্টা করলো মনের মধ্যে কী চলছে, তত দেখলো সেখানে সব কিছুই খালি, কোনো চিন্তা সেখানে নেই। সেই সন্ন্যাসিনীর কুটিরে গিয়ে সে খাবার খেলো, বিশ্রাম নিল, আর প্রতিটা পদে নিজের মনের মধ্যে আসা চিন্তা ভাবনাকে পর্যবেক্ষণ করতে লাগলো। আশ্চর্যজনকভাবে তার মনে কোনো রকমভাবেই কোনো চিন্তাই এলো না। সে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে আশ্রমে আবার ফিরে এলো এবং ফিরে এসে গৌতম বুদ্ধকে বলল, হে প্রভু, আমার সাথে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আপনার কথা মতো আমার মনের মধ্যে থাকা যত চিন্তা ভাবনা পূর্ণ সচেতনার সঙ্গে পর্যবেক্ষণ করতে শুরু করলাম। আমি লক্ষ্য করলাম আমার মনের মধ্যে সম্পূর্ণ চিন্তা খালি হয়ে গেল, কোনো চিন্তাই সেখানে উৎপন্ন হলো না। ফেরার সময় মাঝে দুই একবার আমি চিন্তাকে পর্যবেক্ষণ করতে ভুলে গিয়েছিলাম। তখন আমি খেয়াল করে দেখলাম আমার মনে অনেক চিন্তা যেন কোথা থেকে এসে গিয়েছিল, কিন্তু ওখানে যতক্ষণ ছিলাম, যে চিন্তাগুলোকে নিয়ে পূর্ণ সচেতন ছিলাম, ততক্ষণ আমার মন একদম চিন্তা শূন্য ছিল। গৌতম বুদ্ধ বললেন, এই শিক্ষাটা দেওয়ার জন্যেই আমি তোমাকে ওখানে পাঠিয়েছিলাম। আমাদের মনের মধ্যে থাকা খারাপ চিন্তা, উল্টোপাল্টা ভাবনা, উল্টোপাল্টা চিন্তা ত্যাগ করতে হলে আমাদের পূর্ণ সচেতনতার সঙ্গে এগুলোকে পর্যবেক্ষণ করতে শিখতে হবে। সেগুলোকে আটকে রাখলেও হবে না, সেগুলোকে নিয়ে বসে থাকলেও হবে না। সেগুলো যেমন আসবে তেমনভাবে তাকে আবার যেতে দিতে হবে, সেগুলোকে তেমনভাবে আসতে যেতে দিতে হবে। আমরা যদি একাগ্রতার সঙ্গে মনের মধ্যে থাকা চিন্তা ভাবনাকে পর্যবেক্ষণ করতে শিখে যাই, যখন যে কাজটা করছি সেটা খুব সচেতনতার সঙ্গে করি, তাহলে মনের মধ্যে চিন্তার ঢেউ কমতে থাকবে, আর একটা সময় গিয়ে চিন্তা শূন্য জায়গায় এসে দাঁড়াবে। তো বন্ধুরা, গৌতম বুদ্ধ আর রাজার গল্পটা থেকে আমাদের মনের মধ্যে আজে বাজে খারাপ চিন্তাকে দূর করার একটা শিক্ষা পাই। আপনি খেয়াল করে দেখবেন আপনার মনের মধ্যে থাকা সব খারাপ খারাপ চিন্তা অসচেতন অবস্থাতেই আসে, কিন্তু ধরুন আপনার সামনের মানুষটা আপনার সব চিন্তা বুঝে যায়, তাহলে কি আপনি এতটা অসচেতন থাকবেন? নিশ্চয় নয়। তখন আপনার মনের মধ্যে কি চলছে আপনি খুব সচেতনতার সঙ্গে পর্যবেক্ষণ করবেন, আর এটাই হলো এই সমস্যার সমাধান। যখনই মনের মধ্যে খারাপ চিন্তা আসবে, সেই চিন্তাকে খুব সচেতনতার সঙ্গে পূর্ণভাবে পর্যবেক্ষণ করতে হবে, তাহলে মনের মধ্যে কোনো খারাপ চিন্তা কখনোই আসবে না। আশা করি আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন।